পশ্চিমবঙ্গের মধ্যে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে একই সাথে সুন্দর ট্রেন জার্নি, অপরূপ পাহাড়, স্বচ্ছ জলের নদী, গাঢ় সবুজ জঙ্গল, দিগন্ত বিস্তৃত চা বাগান, জঙ্গল সাফারি, সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণীর দর্শন, তা হলো ডুয়ার্স। জঙ্গল দেখতে আমার বেশ ভালো লাগে, আর বর্ষায় জঙ্গলের সবুজ রং আরও সবুজ হয়ে ওঠে। তাই এবারে বর্ষায় আমি চলেছি ডুয়ার্স। সেখানে হেঁটে বেড়াবো ডুয়ার্সের জঙ্গলে, ঘুরে দেখব ডুয়ার্সের অন্যতম নেওড়া নদী। ডুয়ার্স ভ্রমণের এই পর্বে রয়েছে শিয়ালদহ থেকে নিউমাল জংশনের এক দারুণ সুন্দর ট্রেন জার্নি। তারপর সেখান থেকে গাড়ি করে গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে হোমস্টেতে পৌঁছানো এবং ফ্রেশ হয়ে জঙ্গলের ট্রেক, এবং থাকছে পড়ন্ত বিকেলে টোটো করে লোকাল সাইট সিন, সঙ্গে হোমস্টেতে দারুণ খাওয়া দাওয়া। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটায় নতুন হলে এই ধরনের আরও নতুন বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন। চলুন তাহলে শুরু করা যাক ডুয়ার্স ভ্রমণ। আমরা এখন এসে পড়েছি শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আজ আমরা যাত্রা করব 13-149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদহ থেকে নিউমাল জংশন। আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমি ধরবো 13-149 শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এবারে আমি যাত্রা করতে চলেছি নিউমাল জংশন, আর নিউমাল জংশন থেকে আমি যাব ডুয়ার্স। এখন সময় 8:30, আর ট্রেনটা এখান থেকে ছাড়ার সময় আছে 8:35। আর এক রাত্রি যাত্রা করে পরদিন সকাল 9:15 নিউমাল জংশন গিয়ে পৌঁছাবে। আমাদের কোচ নম্বর S5 এবং সিট নম্বর 1, 2, 4 ও 5। পরিষেবার দিক থেকে এই ট্রেনটি বেশ ভালো। ট্রেনের সিট ও ভিতরের ফ্লোর বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। ট্রেন সঠিক সময়ে 8:35 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ডুয়ার্স ভ্রমণের ট্রেনগুলির মধ্যে এটি অন্যতম। এই ট্রেনটি তার অফিসিয়ালি যাত্রা শুরু করে 14 এপ্রিল 2000 সালে। এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে বিধাননগর রোড, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু ও তারপর বর্ধমান জংশনে হল্ট থাকে। শিয়ালদহ থেকে নিউমাল জংশন 635 কিলোমিটার জার্নি করতে ট্রেনটি সময় নেয় 12 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনে জেনারেল কোচ, স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, এসি 2 টায়ার, এসি ফার্স্ট, এই সমস্ত রকমের কোচ ফেসিলিটি রয়েছে। এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড 52 কিলোমিটার পার আওয়ার ও ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা ও 3 টায়ার এসির ভাড়া 970 টাকা। এই ট্রেনে প্যান্ট্রি কার ও অনবোর্ড ক্যাটারিং নেই, রয়েছে ই ক্যাটারিংয়ের সুবিধা, তাই খাবার নিয়ে ট্রেনে ওঠাই ভালো। আমাদের ট্রেন 101 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। এখানে ট্রেনটি এসে পৌঁছানোর কথা ছিল 10:02, কিন্তু ট্রেনটি 30 মিনিট লেটে 10:32 এসে পৌঁছেছে এই স্টেশনে। এখানে ট্রেনটার স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। রাতের পূর্ণিমা চাঁদকে এই ট্রেন জার্নির সাক্ষী রেখে ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে আগামীকাল সকালে। রাতের ট্রেন জার্নিতে আমার খুব ভালো ঘুম হয় না, তার উপর প্রচণ্ড গরমও ছিল। তাই দিনের আলো ফুটতে না ফুটতেই জানালা দিয়ে বাইরের শান্ত সকালের শোভা দেখতে থাকলাম।
গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। এখন ঘড়িতে সময় 5:40। আমাদের ট্রেন 13-149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর কথা ছিল 5:28, কিন্তু ট্রেনটি 12 মিনিট লেটে এসে পৌঁছেছে এই কিষানগঞ্জ স্টেশনে। আমরা এখন পার করছি আলুয়ারবাড়ি রোড জংশন। এটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের কাটিহার বিভাগের একটি জংশন স্টেশন। কোনো ভ্রমণের ক্ষেত্রে সেই স্থানে পৌঁছানোর থেকে কোনো অংশে কম নয় সেই স্থানে পৌঁছানোর জার্নি, তাও আবার সেটা যদি হয় এমন সুন্দর ট্রেন জার্নি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনি জানালা থেকে চোখ সরাতে পারবেন না। আমরা এখন পার করছি মহানন্দা নদী। এটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটির দৈর্ঘ্য 360 কিলোমিটার। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এখন এসে পড়েছি নকশালবাড়ি স্টেশনে। এটি দার্জিলিং জেলার একটি রেলওয়ে স্টেশন যা কাটিহার শিলিগুড়ি লাইনে অবস্থিত। এখন সময় 7:38 আর আমাদের ট্রেন 13-149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পৌঁছেছে শিলিগুড়ি জংশনে। এখানে ট্রেনের সামনের দিকে ইঞ্জিন লাগানো হবে আর তারপর ট্রেনটি চলে যাবে আলিপুরদুয়ার জংশনের দিকে। ট্রেনের পিছনের এই অংশে লাগানো হবে অন্য একটি ডিজেল ইঞ্জিন। শিলিগুড়ি স্টেশন থেকে নিউ মাল জংশনের দূরত্ব 47 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা। শিলিগুড়ি স্টেশন পার হবার পর এই ট্রেন জার্নির সৌন্দর্য বেড়ে যাবে বেশ কয়েক গুণ। হঠাৎ করে পাল্টে যাবে দুপাশের ল্যান্ডস্কেপ। চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, যা এখন বর্ষার জলে আরও সবুজ হয়ে উঠেছে। আর দূরে দেখতে পাওয়া যায় সারিবদ্ধ পাহাড়। কখনো বা চোখে পড়বে চা বাগানে শ্রমিক চা পাতা তুলছেন। এইসব দৃশ্য দেখতে দেখতে কখন আপনি হারিয়ে যাবেন মনে হবে 9টা-5টার কাজের জীবন ছেড়ে মাঝে মাঝে এমন একটা জার্নি হলে বেশ ভালো হয়। যেসব দৃশ্য তুলি দিয়ে আঁকা পটচিত্র থেকে কোনো অংশে কম নয়। আপনারা যদি ডাইরেক্ট নিউমাল জংশনের ট্রেন না পান তাহলে শিলিগুড়ি স্টেশন থেকে ডেমু ধরেও পৌঁছে যেতে পারবেন নিউমাল জংশন। শিলিগুড়ি স্টেশন থেকে নিউমাল জংশন পৌঁছানোর বেশ অনেক ট্রেন আছে, ভাড়া পড়বে 30 টাকা। আমরা এখন রয়েছি গুলমা স্টেশনে, আর পাশ দিয়ে এখন যাচ্ছে 15-644 কামাখ্যা পুরী এক্সপ্রেস। এটি একটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। প্রতি বৃহস্পতিবার রাত 11:45 কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে 2 রাত্রি জার্নি করে সকাল 7:45 পুরী স্টেশন গিয়ে পৌঁছায়। এই রুটে ট্রেনটি 1518 কিলোমিটার জার্নি করতে সময় নেয় 32 ঘন্টা। আমরা এখন চলেছি মহানন্দী রিভারের উপর। আমরা এখন পার করছি মহানন্দা নদী। এটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটির দৈর্ঘ্য 360 কিলোমিটার। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরেই ট্রেন প্রবেশ করবে ডুয়ার্সের জঙ্গলের ভিতর। দুপাশে গভীর জঙ্গলের মধ্য দিয়ে এই ট্রেন জার্নির প্রতি বাঁকে লুকিয়ে রয়েছে নতুন কিছু। এখান থেকে শুরু করে নিউ মাল জংশন পর্যন্ত সব সময় চোখ রাখবেন জানালার দিকে। আপনার ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে বন্যপ্রাণীর।
ভিউটা দেখো, এই যে কোথায় যাচ্ছে গাড়িটা, নন্দীঘাট। আমরা এখন চলেছি সেবক স্টেশন দিয়ে। এটি দার্জিলিং জেলার একটি স্টেশন। এখান থেকেই পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সংযোগকারী ৪৫ কিলোমিটার রেলপথ নির্মাণ চলছে। এখন চলেছি তিস্তা নদীর উপর নির্মিত সেবক রেল ব্রিজ দিয়ে। বর্ষার জলে তিস্তা নদী এখন পরিপূর্ণ ও প্রাণবন্ত হয়ে রয়েছে। প্রায় ৩৯৬ মিটার লম্বা এই ব্রিজটি দার্জিলিং জেলাকে জলপাইগুড়ি জেলার সাথে সংযুক্ত করে। এর উপর দিয়ে যাওয়ার সময় বাম দিকে দেখতে পাবেন করোনেশন ব্রিজ, যেটি সেবকের একটি অন্যতম আকর্ষণ। আমরা এখন প্রবেশ করছি এই রুটের প্রথম টানেলে। শিলিগুড়ি থেকে নিউ মাল জংশন এই রুটে রয়েছে মোট 2টি টানেল। কখনো ঘন জঙ্গল, কখনো বা সবুজ ঘাসের প্রান্তর, আবার কখনো বা বয়ে চলা প্রাণবন্ত নদী। ছবির মতো স্থানগুলি আপনার মনের কোণে জায়গা করে নেবার জন্য যথেষ্ট। আমি এখন এসে পড়েছি নিউ মাল জংশনে। এখন ঘড়িতে সময় 10:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ মাল জংশনে। ট্রেনটা নিউ মাল জংশনে এসে পৌঁছানোর সময় ছিল 9:18, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা 12 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। তো চলুন তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক, আর সেখান থেকে যাওয়া যাক লাটাগুড়ি। লাটাগুড়ি কত রেট আছে? আমি এখন এসে পড়েছি নিউ মাল জংশনের বাইরে। এই যে দাঁড়িয়ে রয়েছি নিউ মাল জংশনের স্টেশনের বাইরে। বেশ সুন্দরভাবে সাজানো এই স্টেশন চত্বরটি, দারুণ সুন্দরভাবে সাজানো। পিছনে রয়েছে ঝাউ গাছ। আর এই স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, টোটো, তাছাড়া 4 হুইলার, সমস্ত রকমের গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই গাড়ি করে আপনারা আপনাদের যে রিসর্ট বা যে হোমস্টে বা হোটেল, সেখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। এখানে বাইরে প্রচুর টোটো এবং 4 হুইলার রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি নিয়ে নিতে পারবেন। তো ওই সামনেই রয়েছে একটি গাড়ি, ওয়াগানার। চলুন দাদাকে জিজ্ঞাসা করি কী রেট বলছে। দাদা, এখান থেকে যাবো লাটাগুড়ি টি গার্ডেন হোমস্টে, কত রেট আছে? এখান থেকে ভাড়া আছে ছোট গাড়ির 1000 টাকা ভাড়া। 1000 টাকা ভাড়া আছে। সময় কতটা লাগবে? সময় 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। 8 ঘন্টা থেকে 40 মিনিট। আচ্ছা, আর মোটামুটি আপনারা সারাক্ষণ এখানে থাকেন? আমরা কাঞ্চনকন্যার সময় আমরা এখানটা 10 থেকে 15টা গাড়ি এনি টাইম থাকি। আচ্ছা, তারপর আমরা আবার আমাদের স্ট্যান্ডে চলে যাই। আচ্ছা, তারপরে তার কোনো টুরিস্টের আর ট্রেন নেই আমাদের এখানে। আচ্ছা, লাটাগুড়ি থেকে 7 পয়েন্ট করার চার্জ কীরকম আছে? 7 পয়েন্ট ভাড়া আছে 3000 টাকা। 3000 টাকা। পার্কিং ওয়ার্কিং টোটাল আমাদের। পার্কিং, যেখানে যা পার্কিং সব আমি। হ্যাঁ, সব পার্কিং চান্দা যাই বলবো এই রাস্তায় টোটাল আমাদের। এই গাড়ি করেই আমরা এখন যাবো লাটাগুড়ি। আমাদের বুকিং করা আছে টি গার্ডেন হোমস্টে সেখানে। তো চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা নিউমাল জংশন থেকে লাটাগুড়ির পথে যাত্রা শুরু করলাম। দেখি এখান থেকে লাটাগুড়ি পৌঁছতে কতটা সময় লাগে। আমার পিছনেই বসে রয়েছে সৌরভ, তার পাশে শুভজিৎ, আর তার পাশে সুমন।
আমরা এখন এসে পড়েছি মালবাজার বাস স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে আমরা ট্যাক্সি। এখান থেকে আপনারা বাসে করেও পৌঁছতে পারবেন এই লাটাগুড়ি। সেক্ষেত্রে আপনাদের যেতে হবে নেওড়া মোড়ে, আর সেখান থেকে তারপর টোটো করে আপনারা পৌঁছতে পারবেন লাটাগুড়ি টি গার্ডেন হোমস্টের সামনে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি ছোট্ট গ্রাম লাটাগুড়ি। এটি গরুমারা জাতীয় উদ্যানের সীমান্তবর্তী গ্রামগুলির মধ্যে একটি। এটি গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। আজ জুন মাসের 13 তারিখ, আর আমরা এখন চলেছি লাটাগুড়ি ডুয়ার্সের পথে। আর এখানে যে ওয়েদার কিন্তু বেশ ভালো। আমরা এখন এসে পড়েছি চালসাতে, আর চালসা থেকে ডান দিকের রাস্তাটা চলে গিয়েছে লাটাগুড়ির দিকে। তো আমরা এখন চলেছি সেই রাস্তা দিয়েই। চালসা থেকে ডান দিকে লাটাগুড়ির রাস্তা ধরে আমরা এখন চলেছি টিয়াবনের ভিতর দিয়ে। এই যে সামনে যে রাস্তাটি, এটা হচ্ছে টিয়াবন। অসাধারণ সুন্দর রাস্তা। এই যে গরুমারা ফরেস্ট শুরু হয়ে গেল। বাদিকেরটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যাওয়ার গেট। এটা এই যে এখান থেকে বাদিকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যাওয়ার গেট। এটা হচ্ছে হ্যাঁ আমাদের গরুমারা ফরেস্ট 12 কিলোমিটার বাই রোড রাস্তা এটা, ঠিক আছে? 12 কিলোমিটার বাই ফরেস্ট, গরুমারা ফরেস্ট আছে। তারপরে লাটাগুড়ি স্টার্ট হবে। কোনো সময় এখানটা এরকম হয় যে রাস্তাতেই দেখা যায়, হ্যাঁ, বাইসন, হাতি, লেপার্ড রাস্তাতেই বার হয়। আমরা অনেকবার দেখেছি রাস্তাতে, এই রাস্তাতেই বার হয়। বেস্ট টাইম হচ্ছে এখানটা যদি রাত্রেবেলার দিকে যদি তুমি আসো, হ্যাঁ, 12টা 11টার দিকে যদি বাই রোডে রোড ক্রস করছো আর কি, কিছু না কিছু দেখা যায়। হ্যাঁ, আর আইয়া তো আর্লি মর্নিং, হ্যাঁ, মর্নিং টাইমে আসলেও কিছু না কিছু এখানটা পাবে। আমরা এখন চলেছি গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে। নিউমাল জংশন থেকে লাটাগুড়ি আপনারা যাবেন, সেই যাত্রায় আপনারা 12 কিলোমিটার এই ফরেস্টের ভিতর দিয়ে আপনারা যাবেন। আর এই ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার সময় আপনারা বন্য প্রাণীর দেখা পেলেও পেতে পারেন। আমরা এখন গরুমারা ফরেস্টের বাইরে বেরিয়ে এলাম। এখানেই জঙ্গল শেষ। এই ফ্লাইওভার শেষ করেই নেওড়া মোড়। এখান থেকে ডান দিকে ইউটার্ন নিয়ে যেতে হবে লাটাগুড়ি। এখন আমরা এসে পড়েছি নেওড়া মোড়ে, আর এই নেওড়া মোড় থেকে নিচের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটাই ধরে যেতে হবে টি গার্ডেন হোমস্টে থেকে। এই যে ভিতরের দিকে রাস্তা চলে গিয়েছে। লাটাগুড়ির এই রাস্তায় প্রবেশের সাথেই দুপাশে ছোট বড় প্রচুর রিসর্ট দেখতে পাবেন। আমরা এসে পড়েছি লাটাগুড়ি টি গার্ডেন হোমস্টেতে। নিউমাল জংশন থেকে এখানে আসতে সময় লাগলো 40 মিনিট। এই হচ্ছে লাটাগুড়ি টি গার্ডেন হোমস্টে। আর যে দাদার সাথে আমরা এলাম নিউমাল জংশন থেকে, এখানে বিকি ছেত্রী। আমার ফোন নাম্বার হচ্ছে 7679178081। আমি হচ্ছি ডুয়ার্সেরই একজন, মালবাজার নিউমাল জাংশনে থাকি। নিউমাল জাংশন থেকে ডুয়ার্স সাইড খুবই সুবিধা। কালিম্পংয়ের অরবিট প্লেস যতগুলো আছে, ময়ূরগাঁও হয়ে গেল, কাফেরগাঁও হয়ে গেল, লাভা, লোলেগাঁও, রেসব, কোলাখাম। আপনারা যদি তাহলে এই ডুয়ার্স বা এই আশেপাশের জায়গাগুলো, কালিম্পংয়ের আশেপাশের জায়গাগুলো যদি বেড়াতে আসতে চান, তাহলে এই নিউমাল জংশনে এসে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দাদার ফোন নম্বর দাদা বলেই দিলেন। আমরা এসে পড়েছি দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা লাটাগুড়ি টি গার্ডেন হোমস্টেতে। এই যে এসে পড়েছি আমরা টি গার্ডেন হোমস্টেতে, আর এটাই হচ্ছে আমাদের রুম। ডবল বেডেড, দুখানা বেড আছে, কুইন সাইজ, একটা টিভি আছে, একটা সেন্টার টেবিল,
দুখানা চেয়ার, আর এপাশে একখানা আয়না, আর এ হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। ওকে, আমরা এখন চলেছি আমাদের হোমস্টে টি গার্ডেন হোমস্টে থেকে জঙ্গলের পথে কিছুটা ট্রেকিং করতে। জঙ্গলের পথ দিয়ে আমরা এখন যাব নেওড়া ব্রিজের কাছে। এদিকে এদিকে এই যে এদিকেও একটা রিসর্ট রয়েছে, রিসর্ট সোনারগাঁও, এই যে ভিতরে রয়েছে। ছোটোখাটো সব রিসর্ট, কিন্তু এই ভিতরে এই লাটাগুড়ির এই এরিয়াটাতে প্রচুর রিসর্ট রয়েছে। লাটাগুড়ির এই জায়গায় যদি আপনারা থাকেন তাহলে উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন প্রথমে দুদিকে চা বাগানের মধ্য দিয়ে, তারপর জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর সুযোগ। গরুমারা ফরেস্টের ভিতরে সরস্বতী ভিলেজ, তার ভিতরে এটাই হচ্ছে শেষ রিসর্ট। এটা হচ্ছে সৃজা গেস্ট হাউস, আর তার পাশ দিয়েই এই যে রাস্তাটি গিয়েছে জঙ্গলের ভিতরে। এখন এই রাস্তা ধরেই আমরা বেশ কিছুটা ভিতরে যাব। আমরা এখন চলেছি জঙ্গলের ভিতরের এই রাস্তা দিয়ে নেওড়া রিভারের কাছে। নেওড়া রিভার এবং সেখানেই আছে নেওড়া রেল ব্রিজ। সৃজা গেস্ট হাউসের ঠিক পাশ দিয়েই রাস্তাটা গিয়েছে, জঙ্গলের ভিতর দিয়েই রাস্তা। দারুণ সুন্দর পরিবেশ, চারিপাশে ঝিঁঝি পোকা ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনুন, পাশে রয়েছে চায়ের বাগান, আর তার পাশ দিয়েই আমরা চলেছি জঙ্গলের ভিতর দিয়ে। অসাধারণ সুন্দর ঘন জঙ্গল, মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাটাগুড়ি প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য আদর্শ জায়গা। এই নির্মল শান্ত পরিবেশ আপনার মনকে সতেজ করে কর্মব্যস্তময় জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। আমি এখন চলেছি গরুমারা ফরেস্টের ভিতরে নেওড়া নদীর উপরে নেওড়া রেল ব্রিজ দিয়ে। দারুণ সুন্দর এই জায়গাটা। আপনারা লাটাগুড়ি ভ্রমণে এসে এই জায়গাটা একবার অবশ্যই আসবেন। রেল ব্রিজ থেকে নিচে নদীতে নামার সিঁড়ি বানানো রয়েছে। সেই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে চলেছি। এখন আমরা নেওড়া নদীতে স্নান করব। যে আমি আর সুমন চলেছে, সৌরভ ওখানে পাড়ে দাঁড়িয়ে দেখছি। আমি সৌরভ আমাদের দুপুরে খাবার চলে এসেছে। এই যে সাদা সরু চালের ভাত, তার সঙ্গে এই যে ঢেঁকি শাক ভাজা, এখানে আছে
মুসুরির ডাল, এই যে তার সাথে রয়েছে একটা ফুলকপির তরকারি, আর এই যে কাতলা মাছের কালিয়া। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা। এই ডুয়ার্সের দিকেই ঢেঁকি শাকটা খুব পাওয়া যায়। যে ডাল নিচ্ছি, মুসুর ডাল। ডালটা খুব সুন্দর হয়েছে। চচ্চড়িটা কোন চচ্চড়ি? তরকারিটা মিষ্টি মিষ্টি তরকারি, বেশ ভালো লাগছে। অনেক রকম সবজি আছে তরকারিটা। আমি সুশান্ত, আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। আমি আছি ডুয়ার্সের লাটাগুড়িতে, আর এখান থেকে আমি এখন যাব এই লাটাগুড়ির যে লোকাল সাইট সিন আছে সেই লোকাল সাইট সিনগুলো করতে। তো আমাদের টোটো এসে গেছে। এখন সময় 5:15, আর আমরা বেরিয়ে পড়েছি এই লাটাগুড়ির লোকাল সাইট সিন করতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের লোকাল সাইট সিনের সারথি রঞ্জন দাই। আজকে আমাদের এই লোকাল সাইট সিন ঘুরে দেখাবে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক এই লোকাল সাইট সিন করতে কতটা সময় লাগে। চলুন, 2 ঘন্টা এই লোকাল সাইট সিন করতে 2 ঘন্টার মতো বলছে সময় লাগবে। চলুন, এখানে ওয়েদার কিন্তু বেশ ভালো, মানে কলকাতার মতো অত গরম নেই, আমাদের ওদিকের মতো অত গরম নেই। তাহলে প্রথম কোথায় যাচ্ছি? নেওড়া নদী আছে, টাটা কোম্পানির চা বাগান আছে, সাথে গোলমরিচের গাছ আছে, একটা লালপুর বলে পিকনিক স্পট আছে, পিকনিক স্পট থেকে ঘুরে আসবো। আচ্ছা, এগুলোই আমরা আজকে দেখবো, তাই তো? এই নদীটা দেখছেন না, এটা নেওড়া নদী। তিস্তা নদী যে আছে, তিস্তা নদীর শাখা এটা। আচ্ছা, আমরা এখন চলেছি নেওড়া নদীর উপর দিয়ে, নেওড়া নদীর উপরে থাকা নেওড়া ব্রিজ দিয়ে। ওই দূরে সূর্য মামা অস্ত যাচ্ছে। নেওড়া নদী চা বাগান, যে নেওড়া নদী চা বাগান 1910 টাটা এন্টারপ্রাইজ শুরু করেছিল 1910 সালে। এই যে পুরনো পাওয়া চা বাগান, এই যে বাউন্ডারি করা আছে না, হ্যাঁ, উল্টো দিকে এটা টাটা চা ফ্যাক্টরি। এইটা এই সাদা, এই সাদা বাউন্ডারি দেওয়াটা এই হচ্ছে টাটা কোম্পানির চায়ের ফ্যাক্টরি। তার পাশ দিয়ে আমরা এখন চলেছি নেওড়া নদীর দিকে। আমি এখন এসে পড়েছি নদীর পাশেই গোলমরিচের নার্সারিতে। এই যে এটাই হচ্ছে গোলমরিচের নার্সারি নেওড়া নদীর পাশে। এর ভিতরে এই যে বড় গাছে যে লতানে গাছ যেগুলোকে দেখতে পাচ্ছেন, সেগুলোই হচ্ছে গোলমরিচের গাছ। তো এই যে এটাই হচ্ছে গোলমরিচের নার্সারি, এই দেখছেন। এরপর আমরা গোলমরিচের বাগানেও যাব। আপাতত যাওয়ার পথে আমরা দেখে নিলাম রাস্তার দুধারেই রয়েছে চা বাগান, আর এই দুধারে যে চা বাগান দেখতে পাচ্ছেন, এই চা বাগানগুলো হচ্ছে টাটা কোম্পানির। আর এই চা বাগানের মাঝে যে বড় বড় গাছে যে পান গাছের মতো লতানো পাতাগুলো, সেগুলোই হচ্ছে গোলমরিচের গাছ। এই যে চা বাগানের ভিতরে 2-3খানা ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন দূরে, দাঁড়ান। ওই যে দূরে। সাইট সিন করতে এলে ময়ূরের দেখা অবশ্যই পাবেন। এই দেখুন 3খানা ময়ূর ওখানে খেলছে। আমি এখন এসেছি নেওড়া নদীতে।
আর নেওড়া নদীর ঠিক উপরেই রয়েছে নেওড়া রেল ব্রিজ, যেটা এখানে লোহাপুল নামেও পরিচিত। তো আপনারা এই লাটাগুড়ির লোকাল সাইট সিনে এসে এই জায়গাটি বিকালবেলার দিকে অবশ্যই আসবেন। বেশ সুন্দর জায়গা। ওই যে নেওড়া নদী বয়ে গিয়েছে আর তার ঠিক উপরেই রয়েছে নেওড়া রেল ব্রিজ। দারুণ সুন্দর জায়গা। লাটাগুড়ি নেওড়া মোড় দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে আই লাভ লাটাগুড়ি। তো এইখানে কিন্তু আশেপাশে প্রচুর রিসর্ট রয়েছে। আপনারা যদি এই জায়গায় আসেন, রিসর্ট বুক না করে বা হোমস্টে বুকিং না করে যদি আপনারা চলে আসেন, তাহলেও কিন্তু এখানে প্রচুর রিসর্ট বা হোমস্টে রয়েছে অ্যাভেলেবেল, যেগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে তন্ময়দা সন্ধ্যা স্ন্যাক্স নিয়ে চলে এসেছে। তন্ময়দা কী আছে সন্ধ্যা স্ন্যাক্সে? ভেজ পকোড়া। আচ্ছা, ভেজ পকোড়া। আচ্ছা ঠিক আছে, রাখো। আমি এখন এসে পড়েছি টি গার্ডেন হোমস্টের ডাইনিং রুমে। এটাই হচ্ছে টি গার্ডেন হোমস্টের ডাইনিং রুম। এই যে, আর এর ঠিক পাশেই রয়েছে এদের কিচেন রুম। এটা হচ্ছে কিচেন রুম। এখানে রয়েছে বেসিন। আজকে ডিনারে চলে এসেছি। আজকে ডিনারে আছে এই যে সাদা ভাত, তার সাথে আছে বরবটি আলু ভাজা, ঘন মুসুর ডাল, আর রয়েছে চিকেন। এই হচ্ছে আজকে রাত্রের মেনু। আর রয়েছে পাঁপড়। তাহলে শুরু করা যাক। মুসুর ডাল, এখানে রান্না যথেষ্ট ভালো। দুপুরেও খেয়েছি, বেশ ভালো রান্না। এখন খাচ্ছি আমি এই মুসুর ডাল দিয়ে আলু ভাজা। এই যে তার সাথেই রয়েছে পাঁপড়। রান্না এবার মাসি করে খাবার কীরকম? সুপার। বাহ, খাবার ভালো, সুন্দর খাবার। ভালো। এখন তবে সঙ্গে ডালটা খেয়েছি, এখন রসটা খাওয়া হয়। আর দুপুরে খাওয়া কেমন ছিল? দুপুরে খাওয়া খুব সুন্দর ছিল, ভালো ছিল। ওটার উপর কোনো কথা হবে না। দুপুরে খাবারের উপর দুপুরে আমি 3 বার ভাত খেয়েছি আর কিছু করার নেই। 3 বার ভাত?